সাদিক কায়েমের মেটিকুলাস ডিজাইন এখন সামনে চলে আসছে। এখন তার নিজের গা বাঁচানোর জন্য বলতেছে সে নাকি এই গণঅভ্যুত্থানের সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, সে নাকি সমন্বয়ক ছিল। এদিকে রিফাত রশিদ বলছে সে কোনো সমন্বয়ক ছিল না। নাহিদও বলছে যে সে এই গণঅভ্যুত্থানের কোনো সমন্বয়ক ছিল না। আমিও বলছি রাজপথে আমিও এই সাদিক কায়েমকে দেখি নাই। এখন সে যদি বলে থাকে, সে স্বীকার করতেছে যে আমি এই গণঅভ্যুত্থানের দাবি করতেছে আর কি, যে আমি গণঅভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। সে যদি নেতৃত্ব দিয়ে থাকে, আর এই যে মানুষ যে কথা বলতেছে যে পুলিশ হত্যা কারা করলো, মেট্রো রেল কারা পুরাইলো, বিটিভিতে আগুন কে ধরাইলো, জেল ভেঙে আসামিদেরকে কে বের করলো, তার মানে হচ্ছে যদি কোনো ছাত্রের কাছে অস্ত্র থেকে থাকে তাহলে এই সাদিক কায়েমদের কাছে ছিল। তারা হচ্ছে এই অস্ত্র বহন করেছে। তারা হচ্ছে মুগ্ধসহ যারা খুন হয়েছে, যদি পুলিশের হাতে খুন না হয় তাহলে তাদের হাতে খুন হয়েছে। এই জেল থেকে আসামি বের করা সাদিক কায়েম এবং সাদিক কায়েমের লোকজন বের করছে। এই যে মেট্রো রেল পোড়ানো, এটাও সাদিক কায়েমের লোকজন করছে। এবং বিটিভি যা কিছু হয়েছে, যদি আমরা আমাদের হাতে কি ছিল? আমাদের হাতে ছিল ইট পাটকেল, বড়জোর লাঠি। আমাদের কারো কাছে কোনো অস্ত্র ছিল না। অস্ত্র যদি থেকে থাকে তাহলে শিবির, এই জামাত এবং হচ্ছে এই সাদিক কায়েম তাদের লোকজনের কাছে ছিল। আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না। আমরা ইট পাটকেল নিয়ে মারামারি করেছি। বড়জোর মেয়েদের কাছে ছিল পিপার স্প্রে, ছেলেদের কাছে ইট পাটকেল আর লাঠি। এইটা নিয়ে আমরা যুদ্ধ করেছি। আর সাদিক কায়েম এবং সাদিক কায়েমের লোকজন এরা অস্ত্রধারী, এরা অস্ত্র বহন করেছে যদি করে থাকে। এরা এই ডিএড যেহেতু সামনে এসে বলতেছে যে গণঅভ্যুত্থানে সে সামনে সারি থেকে নাকি আমাদেরকে নেতৃত্ব দিছে, তার মানে হচ্ছে এই ছাত্রদের পক্ষ থেকে যদি কোনো কিছু জ্বালাও পোড়াও করা হয়, কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, তাহলে সাদিক কায়েমের লোকজন করেছে, আমরা করি নাই। সুতরাং এই মেটিকুলাস ডিজাইনটা ওদের বানানো, আমাদের না। আমাদের তরফ থেকে আমাদের যে ইয়ে ছিল, পদযাত্রা ছিল, সেটা সঠিক ছিল।